তারপর ঋষি অমনি একটি জাদুর লাউ গাছ প্রকট করে আর রহিমকে বলে, ধর এটা। বাবা, এটা তো কোনো সাধারণ লাউ গাছ। এটা দিয়ে আমি কি করব? কাজ না করে টাকা না নিয়ে বাড়ি ফিরলে আমার গিন্নি আমাকে আবার বকাবকি করবে। আমি এই লাউ গাছ নিয়ে যেতে পারবো না। আপনি অন্য কিছু উপায় বের করেন। ধুর বোকা, এটা সাধারণ লাউ গাছ নয়, এটি একটি জাদুর লাউ গাছ। আর এই লাউ গাছ অনেক উপকারী। এই লাউ খেলে অলসতা দূর হয়ে যায় আর তুই কঠোর পরিশ্রমী হয়ে যাবি। পরিশ্রম করতে পারবি। আর এতে জায়গা বেশি দরকার হয় না, তোর বাড়ির আঙিনায় পুঁতে দিবি। তারপর আর কিছুই করতে হবে না, শুধু বাজারে গিয়ে জাদুর লাউ বিক্রি করবি, তাহলেই হবে। তারপর রহিম ওই জাদুর লাউয়ের চারা নিয়ে বাড়ি ফিরে যায় আর রাবেয়াকে গিয়ে সব ঘটনা খুলে বলে। ঠিক আছে, আমাকে লাউ গাছের চারাটা দাও, পুঁতে দিয়ে আসি, দেখি এই জাদুর লাউ গাছের কি এমন বিশেষত্ব। এরপর রাবেয়া তাদের ঘরের সামনে জাদুর লাউ গাছের চারা মাটিতে পুঁতে দেয় আর কিছুদিন পর জাদুর লাউ গাছটা বড় হয়ে যায় আর অনেক জাদুর লাউ গাছে লাউ ঝুলে থাকে। তা দেখে রাবেয়া বলে, দেখেছো, আমাদের জাদুর লাউ গাছের মধ্যে অনেক জাদুর লাউ হয়েছে। এখন তা বাজারে বিক্রি করতে হবে। একদিন এই জাদুর লাউ মানুষ খেতে পারলে তোমাকে আর জাদুর লাউ কষ্ট করে বাজারে নিয়ে যেতে হবে না, সবাই তোমার বাড়ি থেকে নিয়ে যাবে। সত্যি বলেছো, এটা তো আমি ভেবে দেখিনি। কিন্তু আমাদের গাছের জাদুর লাউ প্রথমে আমরা রান্না করে খাই, তারপর না হয় বাজারে বিক্রি করতে যাব। এই কথা তুমি ভালোই বলেছো গো। ঠিক আছে, আজকে তাহলে জাদুর লাউ রান্না করব, তারপর আমরা সবাই খাবো আর আমাদের সবার, বিশেষ করে তোমার অলসতা দূর হয়ে যাবে। তুমি অনেক পরিশ্রমী হয়ে উঠবে আর আমাদের কষ্ট থাকবে না। এরপর রাবেয়া জাদুর লাউ রান্না করে আর সবাই খায়। তারপর তারা সবাই অনেক পরিশ্রমী হয়ে ওঠে আর কোনোদিন অলসতা তাদের কাবু করতে পারেনি। পরের দিন সকালে রহিম বাজারে যায় জাদুর লাউ নিয়ে। সে বিক্রি করার সময় সবাইকে বলে, নিন নিন দাদারা, দিদিরা, এই যে লাউ নিন। এই লাউ সেই লাউ নয়, এটা একটা জাদুর লাউ, যা খেলে সবার অলসতা দূর হয়ে যাবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এমন সুস্বাদু জাদুর লাউ এখনই নিয়ে যান, নইলে শেষ হয়ে যাবে, পরে আফসোস করবেন। এরপর রহিমের কথা শুনে বাজারের সবাই জাদুর লাউ নিয়ে যায় আর রহিমের কাছে প্রচুর টাকা হয়ে যায়। তারা অনেক ধনী হয়ে যায়। তা দেখে গ্রামের একটি লোক, তার নাম ছিল রঘু, সে হিংসা করতে লাগে আর বলে, ঠিক আছে, আমিও দেখব রহিমের জাদুর লাউ গাছের জাদু আর রহিমের জাদুর লাউ গাছ কেটে আমার বাড়িতে পুঁতে দেব, তাহলে আমিও ধনী হয়ে যাব। কিন্তু রঘু জানতো না যে বদ মতলবে এই কাজ শাস্তিও দেয়। পরের দিন রঘু রাতের অন্ধকারে রহিমের জাদুর লাউ গাছের গোড়ায় গিয়ে জাদুর লাউ গাছটি কেটে ফেলার চেষ্টা করে। অমনি রঘু একদম বৃদ্ধ হয়ে যায় আর হাঁটতে নড়তে পারে না। সেখানেই বসে থাকে সারা রাত। এরপর সকাল হয়ে যায়। রহিম ও তার স্ত্রী রাবেয়া বাইরে বেরিয়ে দেখে একজন বৃদ্ধ লোক জাদুর লাউ গাছের গোড়ায় বসে আছে। রাবেয়া বৃদ্ধ লোককে বলে, কে আপনি আমাদের জাদুর লাউ গাছের গোড়ায়? আপনাকে তো আগে কখনো দেখিনি। এরপর বৃদ্ধ লোকটা বলে, আমি পাশের বাড়ির লঘু। আমাদের ধনী হয়ে যাওয়া এই লোভ পেয়ে বসেছিল। তোমাদের ধনী হয়ে যাওয়া দেখে আমার হিংসা হয় আর এই লোভে পড়ে তোমাদের জাদুর লাউ গাছটি কাটতে গেছিলাম আর অমনি আমি বৃদ্ধ হয়ে যাই। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি লোভে ও হিংসায় পড়ে এই কাজ করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে আগের মতো করে দাও। আমি আর কখনো কারো ক্ষতি করব না।